গুড ইভিনিং স্টুডেন্টস। তোমাদের ভেক্টর চ্যাপ্টারে এমসিকিউ এর যে প্রবলেমগুলো করছিলাম, তো তোমাদের টাইম একটু সময়টা খুব কম থাকার জন্য আমি কিছু একটু সলিউশন করে দিচ্ছি এবং হিন্টস দিয়ে দিচ্ছি। তোমরা এই ক্লাসগুলো দেখে একটু নিজেরা প্র্যাকটিস করবে। ঠিক আছে, এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে। আর তাছাড়াও তোমাদের যে টেক্সট বই সাঁতরার প্লাস যে বইটা, সেখানে তোমার সলিউশন এবং হিন্টস দেওয়া আছে, সেইগুলো ধরে সেই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে, তোমাদের টেক্সট বইয়ের যে উম, অঙ্কগুলো আছে, অর্থাৎ এমসিকিউগুলো আছে, সেই এমসিকিউগুলোর সলিউশন এখানে করে দিচ্ছি। এইগুলো একটু তোমাদেরকে প্র্যাকটিস রাখতে হবে। ঠিক আছে, তো প্রথম ভেক্টর বিভাজন যে অঙ্কটা আছে 27-এর অঙ্কটা, সেই 27-এর অঙ্কটা কিভাবে করবে দেখো, এখানে বলে দিয়েছি একটি কণার অবস্থান ভেক্টর দেওয়া আছে, বলে কণাটির গতিবেগ কত। এটা একদম সম্পূর্ণ একমাত্রিক গতিতে যে অঙ্কগুলো করেছিলাম, অর্থাৎ ডেরিভেটিভ ফর্মে এখানে তোমাকে করতে হবে। অর্থাৎ অবস্থান ভেক্টর দেওয়া আছে, অবস্থান ভেক্টর থেকে তার বেগ বের করতে হবে, আর সেটার জন্য তোমরা জানো এক্ষেত্রে আমাদেরকে অবকলন করতে হবে। ঠিক আছে, অর্থাৎ এটাকে আমরা অবকলন করলে যেটা পাবো, এখানে তোমার ডি আর ডিভাইডেড বাই ডিটি, এটা সমান কত হবে, ডি বাই ডিটি। আমি একটু ভেঙেই করে দিচ্ছি। এটা এ কস ওমেগা টি আই ক্যাপ, আই ক্যাপটা আমি পরে লিখছি, প্লাস এ সাইন ওমেগা টি জে ক্যাপ, এটি আছে। তাহলে এক্ষেত্রে অবকলন করলে তোমরা তো জানো যে এখানে এ কনস্ট্যান্ট, ওমেগা কনস্ট্যান্ট, তাহলে তার টি এর সাপেক্ষে অবকলন হবে। আই ক্যাপ এটা তো ইউনিট ভেক্টর, এটাও কনস্ট্যান্ট থাকবে। তাহলে এটা ডেরিভেটিভ করলে যেটা পাবে, এ কনস্ট্যান্ট হওয়ার জন্য এ বাইরে বেরিয়ে আসলো, কসের ডেরিভেটিভ করলে এটা আসবে মাইনাস সাইন ওমেগা টি, আর ওমেগাটা বেরিয়ে আসবে, সেই জন্য এখানে একটা ওমেগা গুণ হবে। ঠিক আছে, ইন্টু আই ক্যাপ যেমন আছে থাকবে, একই রকম ভাবে এটাও তোমার এ ওমেগা কস ওমেগা টি জে ক্যাপ, এটা আসবে। এবার এখান থেকে তুমি যদি ওমেগা কমন নিয়ে নাও, ওমেগা কমন নিয়ে নিলে এটা আসবে দেখো এ, আচ্ছা এ ওমেগা কমন নিয়ে নাও, এ ওমেগা কমন নিলে এটা তোমার আসবে মাইনাস সাইন ওমেগা টি আই ক্যাপ প্লাস কস ওমেগা টি জে ক্যাপ, এইটি আসবে। ঠিক আছে, তাহলে এটার কণার গতিবেগ গতিবেগ ভেক্টর এটি আসছে। তাহলে এটা কি হচ্ছে, এবার এখান থেকে তোমাকে বলতে হবে অবস্থান ভেক্টরের সমান্তরাল, অবস্থান ভেক্টর অভিলম্ব, মূলবিন্দু অভিমুখী, মূলবিন্দু থেকে বহির্মুখী। তো এটা কিভাবে বুঝবে, এটার জন্য আমরা যদি আর ডট ভি বের করি, আজকে যেটা তোমরা করলে, এখন আর ডট ভি, আর ভেক্টর ডট ভি ভেক্টর। তাহলে আর ভেক্টর মানে এটা ছিল আই ক্যাপ এ কস ওমেগা টি প্লাস জে ভেক্টর এ সাইন ওমেগা টি। ঠিক আছে, ডট ডট তোমার মাইনাস সাইন ওমেগা টি আই ক্যাপ প্লাস কস ওমেগা টি জে ক্যাপ ইন্টু এ ওমেগা। ঠিক আছে, একই রকম ভাবে এ ওমেগা এর এটা বের করে দাও, এরও এ বেরিয়ে যাবে, এও এরই বেরিয়ে যাবে। তাহলে এখানে তোমার আসছে এ স্কোয়ার ওমেগা, একবারে কমন নিবে, নেওয়ার পর এখানে আই এর সঙ্গে আই, এক্ষুনি যেটা আজকে বলছিলাম তোমাদের, যে আই এর সঙ্গে আই ডট গুণফল করবে, তাহলে কত হবে, 1 হবে। অর্থাৎ এখানে কস ওমেগা টি আছে, এখানে সাইন ওমেগা টি, তাহলে মাইনাস তোমার সাইন ওমেগা টি কস ওমেগা টি। ঠিক আছে, আবার জে এর সঙ্গে জে ডট গুণফল করলে জে ডট জে সমান 1 হবে, আর এখানে সাইন ওমেগা টি কস ওমেগা টি প্লাস সাইন ওমেগা টি ইন্টু কস ওমেগা টি, এটি আসবে। তাহলে বুঝতেই পারছো এটা কেটে যাচ্ছে, এটা আর এটা কেটে যাচ্ছে, তাহলে ইকাল টু 0 হচ্ছে। তাহলে বুঝতেই পারছো যেহেতু আর এবং ভি এদের ডট গুণফল 0,
অতএব এখানে তোমার আর ভেক্টর পারপেন্ডিকুলার ভি ভেক্টর, ঠিক আছে। তাহলে সেই কারণে এখানে তোমার অবস্থান ভেক্টরের সমান্তরাল এটা হচ্ছে না, অবস্থান ভেক্টরের অভিলম্ব, অপশন বি। আজকে 28-এর যে অঙ্কটা আছে নেক্সট, এ ভেক্টর এক্স অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করে, মানে এটা ডিরেকশন কোসাইনের যে ফর্মুলা পড়েছিলে সেই ফর্মুলা অনুযায়ী। অর্থাৎ তোমরা জানো এক্স, এ ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে, ওয়াই অক্ষের সঙ্গে এবং জেড অক্ষের সঙ্গে যদি আলফা বিটা এবং গামা কোণ করে, তোমরা জানো সেটা হচ্ছে কস আলফা। কস আলফা সমান কত? এটা হয় এক্স বাই আর এর মড, মানে এখানে এ এর মড হবে, ঠিক আছে। কস বিটা এটা সমান ওয়াই বাই আর এর মড, আর কস গামা সমান জেড বাই আর এর মড। আর এর মড মানে এখানে এ এর মড, এটা এ এর মড হবে, এ ভেক্টরের মড, ঠিক আছে। তাহলে তোমাকে বের করতে বলেছে শুধু এক্স অক্ষের সঙ্গে, তার মানে আমরা শুধু এই ক্যালকুলেশনটি করব। তাহলে এখানে এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হচ্ছে এখানে 4, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 4 ডিভাইডেড বাই এ এর মড। এ এর মড মানে রুট ওভার অফ এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার মানে 4 স্কোয়ার, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মানে 3 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, ঠিক আছে। তার মানে সরি, এক্স এর ভ্যালুটা এখানে 4 আসবে, এটা তোমার 4 হবে। 4 ডিভাইডেড বাই 4 স্কোয়ার মানে 16, এটা 9 প্লাস 144 মানে এটা 169 হচ্ছে, মানে 4 ডিভাইডেড বাই 13 মানে রুট 169 হবে 13। অতএব আলফা সমান কস ইনভার্স 4/13। এটা আলফা বের হলো। একই প্রসেসে বিটা বের করে নিতে পারবে। বিটা মানে ওয়াই এর ভ্যালু হচ্ছে 3, তাহলে 3 ডিভাইডেড বাই √13, ঠিক আছে, যেমন এই অপশনটা হচ্ছে। তারপরে জেড অক্ষের সঙ্গে কস গামা সমান 12/√13, ঠিক আছে, এইটা হবে। এখানে যেহেতু আলফা চেয়েছে সেই জন্য অপশনটা 4/13, অপশন সি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যে অঙ্কটা আছে এটা একমাত্রিক গতির কিছু ফর্মুলা কাজে লাগবে। পরের যেটা দেওয়া আছে দেখো, একটি কণার প্রাথমিক বেগ দেওয়া আছে, মানে এইটা হচ্ছে তোমার ইউ এর ভ্যালু, ঠিক আছে। এই ভ্যালুটা হচ্ছে তোমার ইউ, এটা ইউ, ইউ ভেক্টর, এখানে ভেক্টর ফর্মে লিখতে হবে। ত্বরণ দেওয়া আছে, মানে এটা হচ্ছে এ ভেক্টর, ঠিক আছে। 10 সেকেন্ড পর এটা হচ্ছে টাইম, কণাটির বেগ কত হবে। তাহলে এটা জাস্ট ফর্মুলা। এখানে দেখো অপশান যেরকম দেওয়া আছে সেই অনুযায়ী আমরা আগাবো। এটা দু রকম হতে পারে, বলছি একটু পরেই। তাহলে 10 সেকেন্ড পরে বেগ বেগ নির্ণয় করার ফর্মুলা আমরা জানি, ভি ইকাল টু ইউ প্লাস এটি, মানে এখানে ভেক্টর ফর্মে হবে ইউ প্লাস এ ইন্টু টি, ঠিক আছে। তাহলে এখানে ইউ এর ভ্যালু বসিয়ে দিবে সিম্পল, 3 i প্লাস 4 j, তার সঙ্গে এর ভ্যালু বসাবে 0.4 i প্লাস 0.3 j, এর সঙ্গে গুণ হবে টিটা হচ্ছে তোমার 10, ঠিক আছে। তাহলে এখানে তোমার 3i প্লাস 4 j প্লাস এখানে তোমার 4i, মানে 10 দিয়ে গুণ করে দিলে পয়েন্টটা চলে যাচ্ছে, প্লাস 3 j, ঠিক আছে। এবার আয়ের সঙ্গে আয় যোগ করবে, অর্থাৎ আই করলে তোমার 7 i হবে, আর জে এর সঙ্গে যোগ করলে 7 j, ঠিক আছে। এবার এখানে ধরো যদি বেগের মানে বেগ নির্ণয় করতে বলে, কোণাটির বেগ কত, এখানে বেগের মান বলে দিয়েছে। বেগের মান না বলে যদি বেগ কত হয় তাহলে তখন এটা ভেক্টর ফর্মে উত্তরটা থাকবে। সেরকম যদি অপশন থাকতো তখন তুমি ওইভাবে করতে, কিন্তু যেহেতু এখানে মান চেয়েছে জাস্ট মড ভ্যালু বের করবে। ভি এর মড সমান তোমার √7² প্লাস 7² সমান কত, √2 × 7² মানে 7√2, 7√2, অপশান বি। নেক্সট যে 30-এর অঙ্কটা আছে এটাও খুব সহজ অঙ্ক। এটার ক্ষেত্রে তোমাদের এক্স ওয়াই যে স্থানাঙ্ক নির্দেশাঙ্ক একটা আছে, তুমি প্রথমে এটা এক্স এবং এটা ওয়াই, আর এটা যদি জেড অক্ষ হয়, এটা যদি জেড হয় তোমরা জানো একটা কোনো বিন্দু এখানে দেওয়া আছে সামথিং, এটা এ বিন্দু, তার স্থানাঙ্ক দেওয়া আছে 1 -1 আর +1, এটা +1। আর একটা বি, এটা বিন্দু, তার স্থানাঙ্ক দেওয়া আছে 4
3,6 এটা দেওয়া আছে। তোমাকে এবি ভেক্টরটা নির্ণয় করতে বলেছে। আমি যেটা বলছিলাম এবি, এইটা প্রথমে যোগ করে এই তীর চিহ্নটি দিয়ে দিতে হবে, মানে এবি ভেক্টর এ থেকে বি এর দিকে এই তীর চিহ্নটি দিয়ে দিতে হবে। দেওয়ার পর কি করতে হবে, জাস্ট এটা যোগ করবে, এইটা, ঠিক আছে, এটা যোগ করবে আর এইটা যোগ করবে, ঠিক আছে, দিয়ে তীর চিহ্ন মূল বিন্দু থেকে বাইরের দিকে হবে। অবস্থান ভেক্টর মূল বিন্দু থেকে বাইরের দিকে হয়। এই ভেক্টরটা তুমি নাম দিবে R1 আর এই ভেক্টরটার নাম দিবে R2, ঠিক আছে। তাহলে এবারে কি করতে হবে, প্রথমে R1 এবং R2 ভেক্টর নির্ণয় করে নিতে হবে। তাহলে R1 ভেক্টর সমান কত, R1 ভেক্টর সমান I ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, আর R2 ভেক্টর সমান কত, R2 ভেক্টর সমান 4I ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 6 কে ক্যাপ। এটা বেরিয়ে গেল। দিয়ে এবারে এবি ভেক্টর বের করতে হবে, তার জন্য ত্রিভুজ সূত্র। তো ত্রিভুজ সূত্র থেকে পাই তোমার এখানে তোমার ও এ ভেক্টর প্লাস এবি ভেক্টর ইকাল টু ওবি ভেক্টর। তাহলে অতএব এবি ভেক্টর ইকাল টু ওবি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। ওবি ভেক্টর হচ্ছে তোমার এইটা, ওবি ভেক্টর হচ্ছে এইটা নাট্টুটা, অর্থাৎ 4I ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 6 কে ক্যাপ মাইনাস I ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, ঠিক আছে। এবারে এইটা জাস্ট ক্যালকুলেশন করে নেবে, আয়ের সঙ্গে আই 3I ক্যাপ প্লাস 4 জে ক্যাপ মাইনাস 5 কে ক্যাপ, ঠিক আছে। দিয়ে এবারে তোমার এখানে কি জানতে চেয়েছে, এবি বরাবর একক ভেক্টর, ঠিক আছে। অতএব এবি বরাবর একক ভেক্টর, এবি বরাবর একক ভেক্টর এটা সমান কত হয়, এটা যদি এন ক্যাপ হয়, এন ক্যাপ সমান এবি ভেক্টর ডিভাইডেড বাই এবি ভেক্টরের মড, মানে এবি ভেক্টর হচ্ছে 3I ক্যাপ প্লাস 4 জে ক্যাপ মাইনাস 5 কে ক্যাপ ডিভাইডেড বাই এর মড ভ্যালু মানে 3 স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার মানে 16, 5 স্কোয়ার মানে 25, ঠিক আছে। তাহলে এটা 25 25 50 হচ্ছে, 16 9 25 25 আর এটা 25 50, 50 মানে হচ্ছে যে 50 দেখি অপশান এখানে কিরকম দেওয়া আছে, হ্যাঁ 5√2 এই অপশানটাই হবে মনে হচ্ছে। তাহলে এইটা নিচে 50 মানে এটা তুমি 5√2 লিখতে পারবে, 5√2 ইন্টু 3I ক্যাপ প্লাস 4 জে ক্যাপ মাইনাস 5 কে ক্যাপ, ঠিক আছে। এই অপশানটা এরটা দেখাচ্ছে মনে হচ্ছে -5 কে ক্যাপ, কিন্তু এখানে +5 কে ক্যাপ আছে, +5 কে ক্যাপ 3 4 -5, একটু কোথাও ভুল হলো, হ্যাঁ আমারই ভুল হয়েছে, এটার সঙ্গে এটা বিয়োগ করলে এটা তোমার প্লাসই হবে, হ্যাঁ প্লাস হবে। তাহলে অপশান এটাই হচ্ছে, ঠিক আছে, অপশান এ। আচ্ছা দেখো, 31-এর অঙ্কটা আমি আর করছি না, এটা একদম একই প্রসেসে করতে পারবে। একই প্রসেস মানে যেটা আগে করলাম আমি, আগের যে অঙ্কটা করলাম সেই অঙ্কটার মতন করেই হবে। ওয়াই অক্ষের সঙ্গে কোণ, ওয়াই অক্ষের সঙ্গে কোণ মানে -1 ডিভাইডেড বাই তার পরম মানটা, -1 ডিভাইডেড বাই পরম মান, এটা করলেই তোমার হয়ে যাবে, ঠিক আছে, এটা করবে নিজেরা। আচ্ছা, তোমার এখানে 32-এর যে অঙ্কটা দিয়েছে, এখানে তোমার এ ভেক্টর আর বি ভেক্টর, এ ভেক্টর আর বি ভেক্টর আর সি ভেক্টর, তিনটা ভেক্টর দেওয়া আছে। অন্য একটি ভেক্টর এক্স, এই এক্সের এক্স ভেক্টরটা কীরকম বলেছে দেখো, এ আলফা ইন্টু এ, ঠিক আছে, আলফা একটা কনস্ট্যান্ট, তার সঙ্গে এ ভেক্টর গুণ করা আছে বিটা ইন্টু বি, বিটা একটা কনস্ট্যান্ট, তার সঙ্গে বি গুণ করা আছে। সি ভেক্টর এখানে যেটা দেওয়া আছে, এরা লম্ব, মানে এক্স ভেক্টরের সঙ্গে সি ভেক্টর হচ্ছে লম্ব।
তাহলে প্রথমে এক্স ভেক্টরটা কত হচ্ছে এ বি এর টার্মে বের করে নিয়েছি। দেখো এক্স ভেক্টর সমান আলফা এ ভেক্টর প্লাস বিটা বি ভেক্টর। জাস্ট এখানে আলফা রেখে এখানে এ এর ভ্যালুটা বসিয়ে দিয়েছি, এর ভ্যালুটা সেটা এখানে বসিয়ে দিয়েছি। একই রকম ভাবে বিটা ইন্টু বি ভেক্টর বসিয়ে দিয়েছি, যে সিম্পল আই এর সঙ্গে আই, জে এর সঙ্গে জে, আর কে এর সঙ্গে কে, যেটা যোগ আছে সেটা যোগ করে নিলাম। ঠিক আছে, দিয়েছি যেহেতু এখানে সি ভেক্টর আর এক্স ভেক্টর পরস্পরের লম্ব, মানে এক্স ভেক্টর পারপেন্ডিকুলার সি ভেক্টর, সেই হিসাবে আমরা ডট গুণফলের কনসেপ্ট থেকে জানি যে এক্স ডট সি ইকাল টু 0 হবে। তাহলে সিম্পল এদের মধ্যে ডট গুণফল করবে। ঠিক আছে, অর্থাৎ এক্স ভেক্টরের সঙ্গে সি ভেক্টরের ডট গুণফল। দেখো এক্স ভেক্টর আমি যেটা বের করলাম সেটা এখানে লিখলাম, আর তার সঙ্গে সি ভেক্টর যেটা দেওয়া আছে, যে প্রদত্ত যেটা দেওয়া আছে সি ভেক্টর, সেটা এখানে বসিয়ে দিলাম। দুটো ডট গুণফল 0। ডট গুণফল এখানে ডট চিহ্নটা কিন্তু অবশ্যই দিবে। তাহলে এই ডট গুণফল যখন হবে আয়ের সঙ্গে আয়ের ডট, মানে আই ডট আই সমান 1 হয়, তাহলে সেই জন্য আইটা এখানে উঠে যাচ্ছে, অর্থাৎ 2 ইন্টু আলফা প্লাস বিটা। একই রকম ভাবে জে এর সঙ্গে জে যখন গুণ করবে, দেখো এটা মাইনাস হয়ে যাচ্ছে, -3 আলফা মাইনাস বিটা। একই রকম ভাবে কে এর সঙ্গে কে ডট গুণফল 1 হবে, অর্থাৎ 4 বিটা মাইনাস 2 আলফা হচ্ছে। দিয়ে এটা সিম্পল ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করলে আলফা ইকাল টু বিটা আসছে। অতএব আলফা ইস টু বিটা ইকাল টু 1:1। ঠিক আছে, এটা আসবে, মানে অপশন তোমার এটা হচ্ছে। আচ্ছা, এইটা তোমরা একটু নিজেরা করার চেষ্টা করবে। এখানে এ ভেক্টর বি ভেক্টর এবং সি ভেক্টর পরস্পরের লম্ব বলে দিয়েছে। তার মানে একটু আগেই যে অঙ্কটা করলাম, এ ভেক্টর পারপেন্ডিকুলার বি ভেক্টর, আবার তুমি লিখতে পারবে বি ভেক্টর পারপেন্ডিকুলার সি ভেক্টর, আবার আরেকটা লিখতে পারবে এ ভেক্টর পারপেন্ডিকুলার সি ভেক্টর। তার মানে এই কন্ডিশনে তুমি লিখতে পারবে এ ভেক্টর ডট বি ভেক্টর, এটা ইকাল টু 0। এই কন্ডিশনে লিখতে পারবে বি ভেক্টর ডট সি ভেক্টর ইকাল টু 0। আর এই কন্ডিশনে লিখতে পারবে এ ভেক্টর ডট সি ভেক্টর ইকাল টু 0। তাহলে এখানে এ বি সি তিনটা তোমার ভেক্টর দেওয়া আছে, তিনজনের ডট গুণফল বের করে তিনটে সমীকরণ পাবে। সেই তিনটে সমীকরণকে সমাধান করলেই তোমার এ বি এবং সি এই তিনটার মান পেয়ে যাবে। ঠিক আছে, অঙ্কটা আগের মতো একই রকম ভাবে করার চেষ্টা করো, আশা করি পারবে। আচ্ছা, নেক্সট যে অঙ্কটা আছে এটাও সেই গতির সমীকরণ থেকে কাজে লাগবে, গতির সমীকরণের ধারণা। এখানে বলেছে একটি কণা এমনভাবে চলছে সেটির অবস্থান স্থানাঙ্ক এক্স ওয়াই, মানে তোমার টি ইকাল টু 0 সময়ে 2,3, মানে এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 3। তারপরে আবার ধরে নাও একটা সময় এখানে বি বিন্দুতে গেল, সেখানে তার স্থানাঙ্ক মানে টি ইকাল টু 2 সেকেন্ডে সেটা হচ্ছে তোমার 6,7। তারপরে ধরে নাও সি বিন্দুতে এখানে যখন আসছে টি 13,14। ঠিক আছে, অর্থাৎ এখানে তোমার যদি টাইম ইন্টারভ্যালটা দেখা হয়, এইটা হচ্ছে তোমার টাইমটা টি ইকাল টু 0 সময়, তারপরে এই টাইমটা টি ইকাল টু 2 সেকেন্ডে, আর এইটা হচ্ছে টি ইকাল টু 5 সেকেন্ডে। টি ইকাল টু 5 সেকেন্ড, এই দিকটা হচ্ছে সময় অক্ষ, আর এইটা হচ্ছে তোমার সরণ। ঠিক আছে, তো এখন এটাকে এক্স ওয়াই স্থানাঙ্কে যেটা প্রকাশ করা আছে, এদের সরণটা বের করতে হবে। তোমরা গড় বেগ সমান জানো মোট সরণ বাই মোট সময়। তাহলে এক্ষেত্রে এখান থেকে এ বি, তারপরে বি থেকে সি, এইটা। ঠিক আছে, তাহলে প্রথমে এ বি বের করো। তাহলে এ বির জন্য তোমরা জানো সেই অবস্থান ভেক্টর যেমন ভাবে করেছিলে, এখান থেকে একটা, আর আবার এখান থেকে এখানে একটা, আর একটা, এখান থেকে এইটা। ঠিক আছে, তিনটে। অর্থাৎ ও ও ও এ সমান কত, ও এ ভেক্টর এটা সমান হবে 2i প্লাস 3j। ও বি ভেক্টর সমান কত, ও বি ভেক্টর সমান আসবে 6i প্লাস 7j। তারপরে ও সি ভেক্টর সমান বের করবে
ওসি ভেক্টর সমান বের করবে 13 আই ক্যাপ প্লাস 14 জে ক্যাপ। ঠিক আছে, এখান থেকে এ বি আর বিসি এইটি বের করতে হবে তোমাদের, এ বি আর বিসি। যেমনভাবে করছিলাম এখানে এ বি সমান একবারে সেই ত্রিভুজ সূত্র থেকে এ বি ভেক্টর সমান কি হবে, ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর, ও বি মাইনাস ও এ। তাহলে ও বি মাইনাস ও এ, একবারে এখানে তোমার ও বির ভ্যালু 6 আই ক্যাপ প্লাস 7 জে ক্যাপ মাইনাস ও এ হচ্ছে 2 আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ। এটা সমান আসবে আয়ের সঙ্গে আই, এটা হচ্ছে 4 আই ক্যাপ আর এটা তোমার আসবে প্লাস 4 জে ক্যাপ। ঠিক আছে, একই রকম ভাবে বিসি ভেক্টর বের করতে হবে। বিসি ভেক্টর, বিসি ভেক্টর সমান কত, বিসি ভেক্টর সমান ওসি ভেক্টর মাইনাস ওবি ভেক্টর। ওসি ভেক্টর হচ্ছে 13 আই ক্যাপ প্লাস 14 জে ক্যাপ, 14 জে ক্যাপ, তারপরে মাইনাস দেবে মাইনাস ওবি, ওবির ভ্যালু এখানে তোমার বেরিয়েছিল 6 আই ক্যাপ মাইনাস 7 জে ক্যাপ। জাস্ট ক্যালকুলেশন, 7 7 আই ক্যাপ মাইনাস প্লাস 7 জে ক্যাপ। ঠিক আছে, তাহলে এবারে সরণ সমান কত, অতএব গড় বেগ সমান কত লিখবে, অতএব গড় বেগ, গড় বেগ সমান মোট সরণ বাই মোট সময়। অতএব গড় বেগ ভি বার, এটা সমান ভি ভেক্টর চিহ্নই দেবে কারণ ভেক্টর ফর্মেই আছে, ভি ভেক্টর গড় বেগ সমান মোট সরণ বাই মোট সময়, অর্থাৎ এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ডিভাইডেড বাই টি1 প্লাস টি2। ঠিক আছে, তাহলে এখানে এবি ভেক্টরের ভ্যালু বসাবে 4 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ প্লাস বিসি ভেক্টর 7 আই ক্যাপ প্লাস 7 জে ক্যাপ ডিভাইডেড বাই টাইমটা তোমার টোটাল টাইম এখানে 5ই হচ্ছে টোটাল টাইম, টোটাল টাইম 5 সেকেন্ডে তো বলেছে নাকি, 0 থেকে 5 সেকেন্ড, হ্যাঁ একবারে তোমার 0 থেকে 5 সেকেন্ড। ঠিক আছে, তাহলে 0 থেকে 5 সেকেন্ড মানে এটা 5 হয়ে যাবে আর কি, নিচে এটা নিচে 5 হয়ে যাচ্ছে। তাহলে এখানে তোমার 7 4 11, 11 আই ক্যাপ প্লাস 7 4 11 জে ক্যাপ ডিভাইডেড বাই 5, তার মানে 11/5 এটা আই ক্যাপ প্লাস জে ক্যাপ। ঠিক আছে, 11/5 আই ক্যাপ প্লাস জে ক্যাপ, অর্থাৎ অপশান সি হচ্ছে। পরের অঙ্কটা 36, সেটা যেটা দেওয়া আছে ত্রিভুজের 3টে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, সেই স্থানাঙ্ক থেকে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমরা 3টে শীর্ষবিন্দু এরকম ধরে নিচ্ছি, ধরো এইটা একটা, এটা একটা, এটা একটা, হ্যাঁ এটাকে আমি ধরছি এ, তার স্থানাঙ্কটা ধরে নিচ্ছি ধরো 3 -1 2, এটার স্থানাঙ্ক ধরে নিচ্ছি বি তোমার 1 -1 3 -3, এটা -3, হ্যাঁ এটা -3, আর এটা সি বিন্দুর স্থানাঙ্ক, এটা হচ্ছে 4 -3 1, এটা, এগুলোকে সিম্পল যোগ করে দাও, হ্যাঁ এই লাইনগুলোকে যোগ করো। এটা সিম্পল যোগ করে দাও। এখন এই ত্রিভুজের এই বাহুগুলোর তুমি ক্রম যে কোনো একটা দিয়ে দিতে পারো, যে কোনো একটা ক্রম দিতে হবে তোমাকে, এরকম একটা ক্রম তুমি দিয়ে দিলে, এটা ক্লকওয়াইজ দিলাম অ্যান্টি ক্লক হলেও হবে, যে কোনো ক্রম তোমাকে কিন্তু একটা দিতে হবে। এরপরে এখানে মূল বিন্দুর সাপেক্ষে এদেরকে যোগ করতে হবে, কারণ অবস্থান ভেক্টরগুলো জানতে হবে প্রত্যেকটা। এইটা একটা, এইটা একটা অবস্থান ভেক্টর, আর এটা একটা অবস্থান ভেক্টর জানতে হবে।
এই তিনটা অবস্থান ভেক্টর জানতে হবে। অর্থাৎ তুমি এটাকে, আর এটা ও বিন্দু যদি নাম দিয়ে দাও, তাহলে নিশ্চয়ই তুমি ও এ সমান বের করে নিতে পারবে। ও এ ভেক্টর সমান 3i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ। একই রকম ভাবে ও বি ভেক্টর বের করে নিতে পারবে। ও বি ভেক্টর সমান আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস 3k ক্যাপ। আর ওসি ভেক্টর, এটা ইকাল টু 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস কে ক্যাপ। ঠিক আছে, তিনটা ভেক্টর পেয়ে গেলে। তো তিনটা ভেক্টর পেয়ে যাওয়ার পর এবারে প্রত্যেকটা একটা প্রসেস করা যেতে পারতো। এখানে তিনটে বাহুর মধ্যে যে কোনো দুটো বাহু যদি বের করে নাও, হাফ ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতাটা তোমাকে আবার বের করতে হবে। ঠিক আছে, তাছাড়া আরেকটা করা যায়, হাফ ইন্টু এ ক্রস বি, মানে দুটো ভেক্টর এখানে জানতে হবে, কিন্তু তার জন্য এখানে একটা তীর চিহ্ন পাল্টে দিতে হবে। ঠিক আছে, আমি যদি অভিমুখটা একটু পাল্টে দিই একজনের, এই অভিমুখটা ধরে নাও পাল্টে দিচ্ছি। ঠিক আছে, এইটার যদি অভিমুখটা এই দিকে হয়, এই দিকে করে দিই, তাহলে বুঝতেই পারছো এই ভেক্টর আর এই ভেক্টর এদের মধ্যবর্তী কোণ এইটা হচ্ছে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এইটা তখন, এই ভেক্টর আর এই ভেক্টর এটা তখন লব্ধি হচ্ছে। তাহলে এক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা, এটা হাফ ইন্টু, এটা ক্ষেত্রফল, এটা আমি যদি লিখে দিই ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল এটা সমান হাফ ইন্টু মড, এখানে সি এ ভেক্টর ক্রস সিবি ভেক্টর। ঠিক আছে, মড সিএ ভেক্টর প্লাস সিবি ভেক্টর, অর্থাৎ সিবি এবং সিএ এই দুটি ভেক্টর বের করতে হবে। ঠিক আছে, তাহলে সেটা বের করবে কি করে, তার জন্য তোমার এই ভেক্টরগুলো জানা আছে। ঠিক আছে, এই ফর্মুলাটিকে আমরা কাজে লাগাবো। তাহলে তুমি প্রথমে যদি সিবি ভেক্টর বের করতে চাও, সিবি ভেক্টর, তাহলে বুঝতেই পারছো এইটা প্লাস এইটা ইকাল টু এইটা ত্রিভুজ সূত্র অনুযায়ী। ঠিক আছে, তাহলে তোমরা এটা লিখতে পারবে এখন ওসি ভেক্টর প্লাস সিবি ভেক্টর ইকাল টু ওবি ভেক্টর। অতএব সিবি ভেক্টর সমান কত, সিবি ভেক্টর সমান ওবি মাইনাস ওসি। ওবি ভেক্টরের ভ্যালু বসিয়ে দাও, আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস 3k ক্যাপ মাইনাস ওসি ভেক্টর 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস কে ক্যাপ। ঠিক আছে, এবার এটা সিম্পল ক্যালকুলেশন করে নিবে, এটা হয়ে যাবে মাইনাস 3i ক্যাপ, জে এর সঙ্গে জে হলে প্লাস 2j ক্যাপ, কে এর সঙ্গে কে হলে এটা হবে মাইনাস 4k ক্যাপ। এটা সিবি ভেক্টর পেয়ে গেলে। আচ্ছা, তারপর বের করবে সিবি ভেক্টরের উপর এসি ভেক্টর দরকার, এই যে সিএ ভেক্টর দরকার। তাহলে সিএ ভেক্টরের জন্য একই রকম ভাবে ত্রিভুজ সূত্র অনুযায়ী সিবি ভেক্টর যদি বের করো, এখান থেকে দেখো সিবি ভেক্টর সমান পাবে, সরি সিএ ভেক্টর ইকাল টু একই ক্রমে গৃহীত বাহু এইটা আর এইটা, এটা হচ্ছে বিপরীত ক্রমে। তাহলে এটা লিখতে পারবো ও এ ভেক্টর মাইনাস সিএ ভেক্টর, ভুল করলাম, ওসি ভেক্টর, ওসি, সিএ ভেক্টর মাইনাস ওসি ভেক্টর, ও এ ভেক্টর মাইনাস ওসি ভেক্টর, সিএ ভেক্টর সমান ও এ ভেক্টর মাইনাস ওসি ভেক্টর। ঠিক আছে, এখানে ও এ ভেক্টরের ভ্যালু বসিয়ে দাও, ও এ ভেক্টর হচ্ছে 3i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ মাইনাস ওসি ভেক্টরের ভ্যালু বসিয়ে দাও, ওসি ভেক্টর 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস কে ক্যাপ। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে তোমার আসবে মাইনাস আই ক্যাপ প্লাস 2j ক্যাপ, এটা প্লাস, এটা মাইনাস, মানে প্লাস কে ক্যাপ। ঠিক আছে, এটা তোমার এলো।
এবারে এই দুটোর ক্রস গুণফল বের করতে হবে, ক্রস গুণফল। তাহলে এখন অতএব সি এ ক্রস সিবি, তাহলে তার ডিটারমিনেন্ট ফর্ম মনে পড়ছে, ডিটারমিনেন্ট ফর্ম আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। তাহলে সি এ ভেক্টর, সি এ ভেক্টরের জন্য এটা হবে -3, এটা হবে +2, এটা হবে -4। তারপরে সি, ভুল করে দিলাম, সি এ ভেক্টর প্রথমে আছে, তার মানে এইটা আগে হবে। হ্যাঁ, এটা ভুল করে ফেলেছি। এইখানে তুমি বসিয়ে দাও -1 +2, এটা 1। আর তারপরে সিবি ভেক্টর, সিবি ভেক্টর মানে -3 +2 -4। ঠিক আছে, এবারে কি করবে, এটার যে ফর্মুলা বলেছিলাম সেখানে আই ক্যাপ দিয়ে ব্র্যাকেট দিবে, মাইনাস জে ক্যাপ দিয়ে ব্র্যাকেট দিবে, তারপর প্লাস কে ক্যাপ দিয়ে ব্র্যাকেট। যখন আয়ের ব্র্যাকেটটা পূরণ করবে তখন উপরের রো এবং আয়ের কলাম এটা বাদ যাবে। তাহলে এই কোনাকুনি গুণ করলে এটা 2 × 4 মানে -8 হচ্ছে, -8 -2, এই 2 × 1। একই রকম ভাবে জে এর কলাম এবং উপরের রো এটা বাদ গেলে 1 এর সঙ্গে 4, এটা হবে +4, +4 -3, মাইনাসে মাইনাসে +3। তারপরে কে ক্যাপ, কে ক্যাপ যখন করবে এইটা আর এটা বাদ যাবে, অর্থাৎ এটা হবে -2, তারপরে হবে -6, মাইনাসে মাইনাসে +6 হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল মাইনাস, তোমার হচ্ছে -10 আই ক্যাপ, এটা হবে -7 জে ক্যাপ, এটা হবে +4 কে ক্যাপ। ঠিক আছে, অতএব সি এ ক্রস সিবি এর মড দরকার, মড সমান কত, 2√10² মানে 100, প্লাস 7² মানে 49, প্লাস 4×4 = 16। ঠিক আছে, তাহলে 149 + 16, এটা তোমার বেরোচ্ছে √165। অতএব ক্ষেত্রফলটা কত হচ্ছে, ক্ষেত্রফল সমান হাফ ইন্টু √165, কারণ ফর্মুলাটা ছিল হাফ ইন্টু তোমার সি এ ক্রস সিবির মড, সেটা এখানে বস করে দিবে, তাহলেই হয়ে যাবে। এত বর্গ একক হবে, বর্গ একক। তাহলে এটার উত্তরটা অপশান এ একটা হবে, এটাই আছে। শোনো, এই যে 37 এবং 38, এই দুটো অঙ্ক আগের অঙ্কগুলোর মতোই একই রকম, এটা তোমরা নিজেরা করবে। ঠিক আছে, যেমন আগের বারে করেছো, এখানে তোমার ওয়াই অক্ষের সঙ্গে কোণ, মানে ওয়াই অক্ষের সঙ্গে মানে কস বিটা সমান লিখবে, কস বিটা সমান তোমার ওয়াই বাই আর এর মড, ওয়াই এর ভ্যালুটা হচ্ছে -1, আর আর এর মডটা হচ্ছে এখানে তোমার কত, √3² মানে √3², √3² প্লাস 1², তার মানে -1/√4 হচ্ছে, তার মানে -1/2, একটা করেই দিলাম, এটা হচ্ছে কস 120°, অতএব বিটা ইকাল টু 120°। একটা করে দিলাম, আর একটা একই রকম ভাবে করি। ঠিক আছে, দেখো এইটা, এই অঙ্কটা আবার একবার রিপিট হয়ে গেছে, এই অঙ্কটা একই রকম করে দিয়েছিলাম প্রথমেই, আজকে রিপিট হয়েছে অঙ্কটা, কারণ এটা তাহলে একই রকম ভাবে করবে। একটা বস্তুগত অবস্থান ভেক্টর দেওয়া আছে, 10 সেকেন্ড সময়কালে বস্তুটি যে দূরত্ব অতিক্রম করে তা হলো। ঠিক আছে, 10 সেকেন্ড সময়ে বস্তুটি যে দূরত্ব অতিক্রম করবে, তাহলে এক্ষেত্রে প্রথমে কি করবে বলতো, আহ, অবস্থান ভেক্টর দেওয়া আছে 10 সেকেন্ড সময়কালে, তাহলে টি এর ভ্যালুটা জাস্ট এখানে 10 বসিয়ে দিবে। ঠিক আছে, তার মানে আর ভেক্টর এটা সমান 10 বসিয়ে দিলে এটা প্রথমে 100 হচ্ছে, মানে 300 আই ক্যাপ প্লাস 4t², 4t² মানে এখানে 400, 400 জে ক্যাপ হবে, আর 7 প্লাস 7 কে ক্যাপ, কারণ এখানে টি ইকাল টু 10 সেকেন্ড, টি এর ভ্যালুটা আমি এখানে পুট করে দিয়েছি। তাহলে এইটা বেরোলো, তাহলে এটা যেহেতু দূরত্ব অতিক্রম করবে বলেছে, তার মানে এটা অবস্থান ভেক্টরকে প্রকাশ করছে, তার মড ভ্যালু বের করে নাও। মড ভ্যালু এটা বের করে দিলে এটা 300²
প্লাস 400 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, ঠিক আছে। 300 স্কোয়ার মানে এটা হচ্ছে 9 ইন্টু 10⁴ প্লাস 400 মানে 16 ইন্টু 10⁴ প্লাস 49, ঠিক আছে। নিয়ার অ্যাবাউট এই 49টা প্রায় বাদ যাবে, বাদ যদি যায় এটা হয়ে যাবে 25 ইন্টু 10⁴ প্লাস 49। এই 49টা টেন্স টু এইটার সাপেক্ষে এটা টেন্স টু 0 হয়ে যাবে। তার মানে এটা নিয়ার অ্যাবাউট তোমার 25 ইন্টু 10⁴ মানে সমান হচ্ছে 25-এর রুট বাইরে বেরোলে 5 ইন্টু এটা বেরোলে 100 মানে 500, ঠিক আছে, 500 মিটার, অপশান সি। আর এটাও তোমার রিপিট হয়ে গেছে, এটাও আগে করে দিয়েছিলাম। টি সময় বস্তু কোনো অবস্থান ভেক্টর দেওয়া আছে, বস্তুটির ত্বরণের মান কত হবে। সিম্পল, যেমন এটা একমাত্রিক গতিতে করেছিলে সেই রকম ভাবেই অঙ্কটা করবে। অর্থাৎ আর ভেক্টর দেওয়া আছে, এটা 4t² প্লাস 3t² প্লাস 2k, ঠিক আছে। এবার এইখানে তুমি dr/dt বের করবে। dr/dt হচ্ছে এটা তোমার বেগ হবে, v ইকাল টু dr/dt, মানে ডেরিভেটিভ করে দিলে, এটা আমি একবারে করছি। t এর সাপেক্ষে অবকলন করলে এটি, এটা x⁴ এর ফর্মুলা, মানে 8t প্লাস 6tj প্লাস 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, হ্যাঁ। এরপরে ত্বরণ বের করবে। ত্বরণ a সমান কত, dv/dt, মানে আবার টি এর সাথে অবকলন করলে এটা আসবে 8i প্লাস 6j, ঠিক আছে। তাহলে এবারে মান চেয়েছে, অর্থাৎ এ ভেক্টরের মড ইকাল টু দ্য √8² প্লাস 6² সমান কত হচ্ছে 8×8 = 64 প্লাস 36 মানে √100 সমান 10, ঠিক আছে, 10 মিটার/সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, অপশান ডি এরটা। আচ্ছা, এখান পর্যন্ত যে অঙ্কগুলো করলাম, কিভাবে করলাম আশা করি বুঝতে পারবে। অঙ্কগুলোকে প্র্যাকটিস করো। আমি যেটা বলছি, যে ধরো এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে কি করে, যদি তুমি আমার ভিডিওটা ফলো করো তাহলে সেক্ষেত্রে দেখবে অঙ্কগুলো যদি করা হয়ে যায়, মানে বুঝতে যদি পেরে যাও, একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখে নেবে কিভাবে করেছে, দিয়ে নিজে অঙ্কগুলোকে কিন্তু প্র্যাকটিস করে, শুধু দেখে রেখে দেবে না। এগুলোকে দেখে নিবে, দেখে কি কোন প্রসেসে হয়েছে দেখে নেওয়ার পর তারপর নিজে প্র্যাকটিস করবে, ঠিক আছে। এটা নিজেরা যে কোনো অবসর সময়ে, মানে যেই সময়গুলো রেস্ট নিচ্ছ সেই রেস্ট নেওয়ার সময় অঙ্কগুলোকে একটু দেখে নেবে কি কোন প্রসেসে হচ্ছে। আমি অঙ্কগুলো পাশে দিয়ে দিয়েছি, এবং ডেসক্রিপশানেও এই পুরো পিডিএফটা দেওয়া থাকবে। ওখান থেকে তুমি প্রিন্ট আউটও বের করে নিতে পারো বা ডাউনলোড করে নিতে পারো। তো এখানে অঙ্কগুলোর প্রসেসটা প্রথমে দেখে নেবে কি প্রসেসে করা হয়েছে, করার পরে নিজে কিন্তু অঙ্কগুলো প্র্যাকটিস করবে, তাহলে অঙ্কগুলো শিখে যাবে, ঠিক আছে। আর এইভাবে অঙ্কগুলো করা থাকলে এর বাইরে কিন্তু তোমার আর পরীক্ষাতে পড়ার সম্ভাবনা থাকবে না। এইগুলো তুমি যদি করো তাহলেই কিন্তু একদম টোটাল কনসেপ্ট চলে আসবে। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট।